আল মামুন রাসেল। মানে আপনারা অন দ্য পয়েন্ট একটা কথা বলবো, বলেন অন দ্য পয়েন্ট। প্রশ্ন। দেখেন বিএনপির আমি খুব করে বিএনপির যে 31 দফারটা খুললাম, হ্যাঁ, বলা আছে প্রথম পাইজ করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ। 13 ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের দিন। 13 ফেব্রুয়ারি থেকে এই 1.5 মাসে আপনার কাছে কি মনে হয়েছে জনগণের দিন শুরু হয়েছে নাকি বিএনপির দিন শুরু হয়েছে? না, আমার কাছে কিন্তু মনে হয়েছে সবার আগে বাংলাদেশ। আমি শেষ করি, সবার আগে বাংলাদেশ নাকি সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল? না, সবার আগে বাংলাদেশ। জাতীয়তাবাদী দলটা তো আপনি বলেন না, এটা সূত্র রেখেছেন কেন? এবার আমি বলছি, আমি শেষ করি, এরপর আপনি প্রশ্ন করবেন। দেখেন বাংলাদেশ ব্যাংক পৃথিবীতে, মানে আপনি বাংলাদেশ ব্যাংকটা এমন একটা সেন্সিটিভ জায়গা, যে জায়গাটা পুরো পৃথিবীকে আপনাকে দেখাইতে হবে যে আমাদের বাংলাদেশ ব্যাংক পুরো পৃথিবী একটা রোল মডেল হবে। বাংলাদেশ ব্যাংক, সেই বাংলাদেশ ব্যাংকের প্রধান গভর্নরকে আপনি সরালেন, এমন একজনকে বসালেন যিনি হচ্ছেন নির্বাচন কমিটির সদস্য ছিলেন, মপ করে সরালেন, এবং কি তিনি নিজে ঋণ খেলাফি। এই জায়গাতে আমি শেষ করি, আমি শেষ করি, আপনি বলবেন, আমি শেষ করি। দ্বিতীয় হচ্ছে আপনি দেখেন বুলবুল যিনি বিসিবি সভাপতি ছিলেন, উনি এমন কি অবস্থায় পড়েছিলেন, এমন ভাই বললেন যে আমরা তো হচ্ছে দলীয় বাইরে কি আমাদের কন্ট্রোল থাকবে না? এরা কি পলিটিক্যাল কোনো লোক ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি ভিসি ছিলেন, ওনার কোনো পোস্ট, কোনো বিরোধী দল বা কোথাও কোনো পোস্ট ছিল আমরা পেয়েছি, কিন্তু বর্তমান বিসির কি পেলাম? বিএনপির পক্ষ থেকে বর্তমান বিসি, আমার সত্যি বলা আছে, শেষ করি, বর্তমান বিসির কি পেলাম? এনারা হলো স্কলার জামাত। বর্তমান না, আপনি কোন পোস্ট পদবি পেয়েছেন দেখান আপনি। আপনি তো হচ্ছে আপনার এগেইনস্টে গেলে আমরা আগে দেখতাম পক্ষে গেলে বন্ধু, বিপক্ষে গেলে কি বলে সঙ্গী, বিপক্ষে গেলে জঙ্গি বলতাম আমরা। তার মানে আপনি বিপক্ষে গেলে আপনি যে কাউকে বলতে পারেন। আমাদের কোর্টে আমরা সবসময় দেখি যে কোন কোর্ট যদি জাস্টিস করে বা একবারে কোনো সিনিয়র আসছে, সিনিয়রকে সুযোগ সুবিধা দিচ্ছেন না, তখন আমাদের বিএনপি বন্ধুরা বলে এই তো জামাত করে। আচ্ছা, জামাত করে কেন? আমি শেষ করি ভাই, আমি শেষ করি, আপনি লিখে রাখেন, আমি শেষ করলে আপনি বলে সুবিধা হবে আপনার। তার মানে আমরা তো দেখি যে কেউ যদি কোনো সুন্দরভাবে চলে তাহলে আমরা তাকে ব্লেম দিই, সে জামাত করে বা বিরোধী দল, এটা ব্লেম দিতাম আগ থেকে। কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, তার কোনো পোস্ট পদবি পেয়েছেন? পাই নাই। কিন্তু বিএনপির যিনি উনি শিক্ষা সম্পাদক ছিলেন, ওনাকে আপনি ভিসি বানাই দিলেন। কিসের? ওনার একটাই যোগ্যতা, সেটা হচ্ছে উনি শিক্ষা সম্পাদক ছিলেন। তার মানে আমি একটু শেষ করলে সুবিধা হবে। দেখেন আপনি প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন বিএনপির তার ইস্তেহারে আছে, ইস্তেহারে বলেছে যে আমরা প্রশাসক মৃত্যুজনিত কারণবিহীন আমরা কোথাও কোনো প্রশাসক নিয়োগ করিব না। 7 দিন আগে ইস্তেহার দিয়েছেন, অথচ আপনি সব জায়গায় প্রশাসক নিয়োগ করলেন। কাদেরকে নিয়োগ করলেন? যারা বিএনপির এবার ইলেকশনে পরাজিত হয়েছে। ভাই আপনি এক্সপ্লেইন করেছেন, এটা তো যদি বলতে থাকেন তাহলে একদম আমি শেষ করি, আপনি তো ওনার টাইমে বলুন, আমার টার্ন আমি শেষ করি, আপনার টার্ন আপনি বলবেন। আমি যখন টার্ন দিব তখন কিন্তু 1 ঘন্টা। না আমি কিন্তু আপনার টার্নে সবগুলো নোট করেছি, আমি জানি আপনি বলবেন, আপনি আপনাকে বলার সুযোগ দিয়েছি। দেখেন এখন আপনি প্রশাসক নিয়োগ দিন, কাদেরকে নিয়োগ দিলেন? যারা হচ্ছে নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে। আপনি দেখেন এমপিরা যারা জয়ী হয়েছে তাদের থেকে যারা পরাজিত হয়েছে তাদেরকে রিওয়ার্ডটা বড় করে দিলেন আপনি। কারণ আপনি একটা সিটি কর্পোরেশনের মেয়র বানিয়ে দিলেন, 4-5টা এমপি মিলে একটা সিটি কর্পোরেশনের মেয়র, কারণ এটা প্রতিমন্ত্রী পদমর্যাদায়। আপনি কাদেরকে বসাইলেন? যারা পরাজিত হয়েছে। সব জায়গায় আপনি প্রশাসকগুলো দেখেন, বেশিরভাগ প্রশাসক হচ্ছে যারা নির্বাচনে পরাজিত হয়েছে। আমাদের আমিনুল সাহেব ফুটবলের, উনি পরাজিত হয়েছেন, ওনাকে সরাসরি আপনি টেকটুকেট বন্দী বানিয়ে দিলেন। তার মানে আপনি বিষয়গুলো হচ্ছে, আপনি যে সবার আগে বাংলাদেশ বললেন, সবার আগে আপনি জনগণ বললেন, কিন্তু সবার আগে জনগণটা তো নেই। আপনি জানেন, আপনি যে একটু আগে বললেন এই যে টাকা, আপনি বিএনপি মাত্র 1.5 মাসে 41,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে। 1.5 মাসে 41,000 কোটি বিএনপি নিয়েছে, সরকার নিয়েছে 41,000 কোটি টাকা এই 1.5 মাসে ব্যাংক থেকে। আপনি গতকালের রিপোর্ট, এটা তো সরকার নিতে পারে। গতকাল আপনি এই তো সরকার তো নিতে পারে, কিন্তু আপনি তো আমরা এর আগে কি দেখেছি? এভাবে তো দেখেছি। আপনি জনগণের জন্য কাজ করেন, কোনো সমস্যা নেই, জনগণের জন্য কাজ করেন, কারণ আপনাকে জনগণ ম্যান্ডেট দিয়েছে। কিন্তু আপনি যখন উনি বললেন যে আমরা এতগুলো বিল একসাথে বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে, কিন্তু যেটা বাস্তবায়িত ছিল সচিবালয়, এটা জন্য তো আপনার খরচ করা লাগছে না এখন। এটা তো বাস্তবায়িত জিনিস আপনি বাদ দিয়ে দিচ্ছেন কেন? তার মানে কি আপনার উদ্দেশ্য ভালো না? ঠিক আছে, বলতেছি আপনার উদ্দেশ্য তো ভালো না। আপনি একটা জিনিস বাস্তবায়িত আছে কিন্তু আপনি সেটাকে বাতিল করে দিচ্ছেন, তার মানে আপনার উদ্দেশ্য ভালো না। আপনি যেটা বাস্তবায়িত না আপনি সেটা করেন। আপনি দেখেন, তারপরে দেখেন এই আপনি এই
এই যে বিভিন্ন বিভিন্ন সেক্টরে আমরা এখন পর্যন্ত দেখেছি, যতগুলো সেক্টরে দেখেছি বেশিরভাগ সেক্টরেই দলীয়করণ করা হচ্ছে, অথচ ওনাদের মেইন ইশতেহারগুলোতে গুরুত্বপূর্ণ জায়গাগুলো ওনারা বারবার এমফেসাইজ করেছেন ওনারা দলীয়করণ করবেন না। না, সমস্যা হয়ে গেছে কি এখানে রাসেল ভাই, মানে বিএনপি দলীয়করণটা আমরা চোখে দেখতে পাই, আমরা প্রশ্ন করি, কিন্তু জামাতের দলীয়করণটা খুব একটা ওই অর্থে দেখা যায় না। সমস্যা হলো এই জায়গাটা দেখা যায় না, তো মানে ওর প্রমাণ করাও কঠিন। তবে এটা কিন্তু আমরা জানি না, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুরো একটা কথা ছিল, বিএনপির পক্ষ থেকে অভিযোগ ছিল যে সব জায়গায় ইউনিভার্সিটিগুলো থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতে জামাতের লোকজন বসিয়েছে। তো সেই মুন্সিয়ানা বা সেই স্মার্ট জামাতের মধ্যে হয়তো আছে। এবার তাহলে আমি এই পয়েন্টে একটা কথা বলি, এই পয়েন্টে আমরা দুজনটাই আপনার এই পয়েন্টে একটা কথা বলি, দুজনটাই আপনি রাখেন, আপনি এই পয়েন্টে আমি একটু বলে দিই। আচ্ছা, আপনি যে পয়েন্টগুলো বললেন আমি একটু উত্তর দিই। আমি বলি